আমি আবারও গোপাল ভাঁড়ের মজার এবং হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকের গল্প মন্ত্রীর পুকুর। একবার কৃষ্ণনগরে বর্ষাকাল ভীষণ বৃষ্টিপাত শুরু হলো, আর সেই বৃষ্টিপাতে কৃষ্ণনগরে বন্যা হবে এইরকম একটা অবস্থার সৃষ্টি হলো। আর সেই জন্য কৃষ্ণনগরের বিজ্ঞানী সেই বন্যার হাত থেকে কৃষ্ণনগরকে রক্ষা করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করলো, যেটি দিয়ে বন্যার পানি শোষণ করে কৃষ্ণনগরকে রক্ষা করা হলো। বর্ষাকাল হওয়াতে টানা কয়েকদিন বৃষ্টি হওয়াতে গ্রামের গিন্নিরা তাদের ময়লা কাপড় চোপড়গুলো ধুতে পারছিল না, তাই সব বালতি বালতি জমে গেল। আর এইদিকে এই কৃষ্ণনগর গ্রামে দুইটি মাত্র পুকুর, একটি খাবার পানি খাওয়ার জন্য তারা ব্যবহার করে, আরেকটিতে কাপড় কাচার জন্য তারা ব্যবহার করে। তো কাপড় কাচার জন্য যে পুকুরটি ব্যবহার করত সেটি ছিল মন্ত্রীমশাইয়ের। যখন বৃষ্টির পরপরই গ্রামের গিন্নিরা সব ময়লা কাপড় নিয়ে সেই মন্ত্রীর পুকুরে কাপড় ধোয়ার জন্য আসলো, তখন মন্ত্রী তাদের কাপড় ধুতে দিচ্ছিল না, বাধা দিচ্ছিল। মন্ত্রীমশাই বলছিল যে তার পুকুরে এখন থেকে কাপড় ধুতে হলে মোহর দিতে হবে। এই কথা শুনে গ্রামের সকল গিন্নিরাই খুবই অবাক হয়ে গেল, হঠাৎ করে এইরকম মন্ত্রীমশাই কেন বলল। তারপর যার যার বাড়ি সবাই ফিরে গেল কাপড় না কেচে। গোপাল ভাঁড়ের গিন্নিও তার কাপড়গুলো কাচতে পারলো না, সে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসার পর যখন গোপাল ভাঁড় বাড়ি ফিরল, তখন গোপাল গিন্নি গোপাল ভাঁড়কে সব কথা খুলে বলল যে মন্ত্রীমশাই কাপড় কাচতে দিচ্ছে না তার পুকুরে। গোপাল ভাঁড় বলল, বেশ, তো কালকে রাজার কাছে গিয়ে বলে দেখি কি হয়। পরদিন সকালবেলা গোপাল ভাঁড় সেই ময়লা জামা কাপড় পরেই রাজসভায় উপস্থিত হলো। রাজামশাই তো গোপাল ভাঁড়ের এমন ময়লা জামা কাপড় দেখে জিজ্ঞেস করলেন, কি হে গোপাল, তুমি ময়লা কাপড় চোপড় পরে কেন রাজসভায় এসেছো? তখন গোপাল ভাঁড় বলল, রাজামশাই কি করব বলেন, গ্রামে তো দুইটি পুকুর, আপনি ভালো করেই জানেন। এখন মন্ত্রীমশাইয়ের পুকুরে সবাই কাপড় চোপড় কাচত, কিন্তু গতকাল মন্ত্রীমশাই তার পুকুরে কাউকে কাপড় চোপড় কাচতে দেয়নি, যার কারণে আমার গিন্নি ময়লা কাপড় নিয়েই ফিরে এসেছে, আর আমাকেও ময়লা কাপড় পরেই রাজসভায় আসতে হলো। এখন আপনি এর একটা বিচার করেন। তখন রাজামশাই বলল, না গোপাল, পুকুর যেহেতু মন্ত্রীর, এখানে আমি হস্তক্ষেপ করতে পারি না, এটা সম্পূর্ণই মন্ত্রীর বিষয়। তবে আমি একটা কাজ করতে পারি, যেহেতু তোমার কাপড় চোপড় কাচতে গেলে টাকা লাগছে, তাই তোমাকে আমি 50 মোহর দিতে পারি। এই কথা শুনে গোপালের মনটা খুব বেশি একটা ভরল না, তবে সে 50টা মোহর পেল। 50 মোহর পেয়ে সেই দিনের মতো রাজসভা থেকে সে চলে আসলো, আর এসে সে তার গিন্নিকে বলল আগামীকাল সে তার গিন্নিকে নিয়েই মন্ত্রীমশাইয়ের পুকুরে যাবে। পরদিন সকালবেলা গোপাল ভাঁড় তার গিন্নি আর সে 50 মোহর নিয়ে মন্ত্রীর পুকুরে আসলো। এসে দেখতে পেল মন্ত্রীমশাই খুব সুন্দর তাঁবু খাটিয়ে পুকুরের সামনে বসে আছে মোহর নেওয়ার জন্য। তখন গোপাল ভাঁড়কে দেখেই মন্ত্রীমশাই মিটিমিটি হাসতে লাগলো। মন্ত্রীমশাই তো জানে যে গতকাল রাজামশাই গোপাল ভাঁড়কে 50 মোহর দিয়েছে কাপড় চোপড় ধোয়ার জন্য, তাহলে আজকে সেটা তারই হবে। তাই সে গোপাল ভাঁড়কে ডেকে বলল, নাও নাও গোপাল ভাঁড়, কাপড় কাচতে এসেছো তো কাপড় কাচো, আমাকে মোহর দাও। তখন গোপাল ভাঁড় বলল, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, এই জন্যই এসেছি, এই নিন, আপনাকে পুরো 50 মোহর দিলাম, আর আপনি আজকে সারাদিনের জন্যই আপনার পুকুরটি আমাকে দিয়ে দিবেন। মন্ত্রীমশাই বলল, বেশ, দাও আমাকে 50 মোহর, আর আজকে সারা দিন এই পুকুরটা তোমার, তুমি যত ইচ্ছা কাপড় কেচে নাও, কোনো সমস্যা নেই আমার, যা ইচ্ছা তাই করো। গোপাল ভাঁড় বলল, হ্যাঁ, আজকে এই পুকুরটি তো আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারি। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, করতেই পারো। মন্ত্রীমশাইয়ের যখন মোহর নেওয়া হয়ে গেল, গোপাল ভাঁড় তখন তার নাতি নাতনিদের ডাকতে শুরু করলো। কেউ কিছুই বুঝতে পারল না, আর নাতি নাতনিরা তখন বিজ্ঞানীর আবিষ্কৃত সেই পানি শোষণের যন্ত্র নিয়ে হাজির হলো গোপাল ভাঁড়ের সামনে। তারপর তারা পুকুর থেকে পানি
সেই যন্ত্রের সাহায্যে শোষণ করতে লাগলো। মন্ত্রী দেখে তো চিৎকার চেঁচামেচি শুরু করলো, এ কী হচ্ছে গোপাল, আমি তো তোমাকে পানি শোষণ করার জন্য পুকুর দিইনি। গোপাল ভাঁড় তখন বলল, পানি শোষণ করার জন্য দেননি বা যে জন্যই দেননি, আপনি তো আমার থেকে মোহর নিয়েছেন, মোহর নিয়ে তো বলেছেন পুকুর নিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো পুকুরটি আজকে সারা দিনের জন্য আমার, তাই আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। এই বলে পানি শোষণ যন্ত্র দিয়ে পুকুরে সকল পানি শোষণ করতে লাগলো। আর সেই পানি মন্ত্রীর গায়ে ছুঁড়ে মারতে শুরু করলো তার নাতি নাতকুরা। তখন তো মন্ত্রী রেগে গেল, বলল, গোপাল এগুলো কি হচ্ছে, তুমি এইসব কি করছো, আমি রাজামশাইয়ের কাছে বিচার দিব। তখন গোপাল ভাঁড় বলল, সবার আগে ময়লা কাপড় চোপড় ধোয়ার আগে আপনাকে পরিষ্কার করা দরকার, তাই আপনাকে একটু পরিষ্কার করছি। এই বলেই পানি ছিটাতে লাগলো। আর ইতিমধ্যেই সেখানে মহারাজ এসেও উপস্থিত হলো। মন্ত্রীমশাই মহারাজকে বলতে লাগলো, রাজামশাই দেখেছেন গোপালের কি অধ্যত্ব, তার কত বড় সাহস, সে 50 মোহর দিয়েছে আমাকে ময়লা কাপড় চোপড় ধোয়ার জন্য, অথচ দেখেন আমার পুকুর সে পানি শোষণ যন্ত্র দিয়ে পানি শোষণ করে নিচ্ছে। রাজামশাই তখন বলল, কি হে গোপাল? গোপাল বলল, রাজামশাই আমি আজকে পুরো 50 মোহর দিয়ে মন্ত্রীমশাইয়ের পুকুরটি কিনে নিয়েছি, আমি আজকে এখানে যা ইচ্ছে তাই করতে পারি পুকুর নিয়ে। তাহলে উনি কেন কথা বলছে আর আপনি কেন কথা বলছেন মহারাজ? আপনি তো গতকাল মন্ত্রীর পুকুর নিয়ে কোনো কথা বলেননি, তাহলে আজ আমার পুকুর নিয়ে কেন কথা বলছেন? রাজামশাই তখন চুপ হয়ে গেল, বলল, ঠিক তো। তখন সে বলল, আমি এইসবের মধ্যে নাই। মন্ত্রীমশাইকে বলতে লাগলো, আজকে পুকুর যেহেতু গোপাল ভাঁড়ের, সেহেতু গোপাল ভাঁড় যা ইচ্ছে তাই করতেই পারে, আমি এখানে কিছু বলতে পারবো না। মন্ত্রীমশাই তো বুঝতে পারলো সে ভালোভাবেই ফেঁসে গেছে। তখন আর কি করা, চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। আর এইদিকে গোপাল ভাঁড় পানি শোষণ যন্ত্র দিয়ে পুকুরের সকল পানি শোষণ করে নিয়ে বাড়ি ফিরে আসলো। মন্ত্রীও হা করে তাকিয়ে রইল। কেমন হলো বন্ধুরা বলো তো, গোপাল ভাঁড়ের বুদ্ধিটি কেমন ছিল? ভালো ছিল না? গোপাল ভাঁড়ের এরকম মজার মজার গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে। আর আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে, আর বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো। তো আজকে এই পর্যন্তই, টাটা।